এমনিতেও আজকের ট্রিপের যে পরিমাণ আকাল আর কি, কি আর বলবো। আজকে আর কি করার বলেন, যে এমন অবস্থা আর কি, বর্তমান ট্রিপের যে লস করি, এখন উবারেও ট্রিপ নেওয়া লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ঘড়িতে সময় এখন সকাল 9টা বেজে 3 মিনিট। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং শনিবারের এই দিনে আমরা বের হইলাম সকাল সকাল মারা খাইতে। কেন বললাম মারা খাইতে তা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝবেন। বর্তমানে রাইড শেয়ারের অবস্থা এতটাই খারাপ যে এই ধরনের কথাবার্তাই এখন বলতে হয়। তো চলুন বেশি দেরি না করি এবং শুরু করা যাক আজকের দিনের ভিডিও। আর আজকের দিনটা যেটা বললাম, আজকে হচ্ছে শনিবার। আমার লাস্ট ভিডিও যারা দেখেছেন শুক্রবারে তারা তো দেখলেনই যে ছুটির দিনে অনেক সুন্দর সুন্দর ইনকাম হয়। সো শনিবারটাও কাইন্ড অফ একটা ছুটির দিন। সো চলেন দেখা যাক আজকে কি হয়। আলহামদুলিল্লাহ, নিলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপ। আবার দেখেন কত সুন্দর রোদ উঠছে এখন। বর্তমান বাংলাদেশের আবহাওয়াটা ঠিক এরকমই, একটু রোদ একটু বৃষ্টি এভাবেই চলতেছে। ছোট একটা ট্রিপ নিছি, পাঠাওতে যাবে হচ্ছে হলো নিকুঞ্জ। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত কি সময় লাগে এবং ফার্স্ট ট্রিপ হিসেবে কত কি কমিশন কাটে পাঠাওতে। নিকুঞ্জ 2 যাবেন না তাহলে? আচ্ছা, খেলতে বুঝছি বুঝছি। 130। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপ। যেমনটা বলছিলাম যে আমরা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে উত্তরা থেকে, আসলাম হলো খিলক্ষেত। টোটাল দূরত্ব ছিল 7.71, এত না, টোটাল দূরত্ব ছিল 6 কিলোর মতো, হ্যাঁ, 6.60 এরকম। সো এই যে দূরত্ব, এই দূরত্বে আমাদের টোটাল ইনকাম কত হইলো? টোটাল ইনকাম হইলো 110 টাকা। তবে ভাড়া আমাকে দেখাইছিল 130 টাকা। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে। পিক আপ বোনাস ছিল 14 টাকা এবং পাঠায় নেট কমিশন কাটছে হচ্ছে 16 টাকা। সো সব মিলে এই ট্রিপ থেকে আমার আর্নিং কত? 110 টাকা 27 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন না কই ভাই? ইউআইইউ? তাহলে তো মনে হয় হেলমেট লাগবে না নে। ষোলো, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপ, সেকেন্ড ট্রিপ আর কি। লাস্ট ট্রিপটা দিয়েছিলাম তো দেখছিলাম খিলক্ষেতে, এরপর আসলাম বসুন্ধরা, সেখান থেকে একটা ট্রিপ পাইলাম, আসলো হলো ইউআইইউ। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের কত, বেশি না, দাঁড়ান একটু দেখে বলি, 4.85 কিলো এবং ভাড়া এসেছে কত টাকা? 116 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না ট্রিপে, পাঠাও নেট কমিশন কাটছে 16 টাকা 97 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং কত দাঁড়াইলো? 96 টাকা 17 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। 118। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকে দিনের আরও একটি ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বাড্ডা থেকে, আসলাম হলো বসুন্ধরা। 4.90 কিলো ছিল দূরত্ব, 115 টাকা আসছে ভাড়া, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে। পাঠাও নেট কমিশন কাটছে 11 টাকা 51 পয়সা। এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 103 টাকা 61 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। লাস্ট ট্রিপ দেওয়ার পর অনেকক্ষণ ভাই বসেছিলাম বসুন্ধরায়, 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে। তারপরে ওইখান থেকে একটু বেরোলাম, বেরোয় নতুন বাজার দিকে আসতেছিলাম, সেখান থেকে একটা ট্রিপ পাইলাম। এখন এই ট্রিপটা নিয়ে যাব, দেখি লোকেশন মনে হয় শাহিন কলেজের ওইখানে, ওই বিজয় সরণির আগে জাহাঙ্গীরগেটের ওইখানে আর কি। যাবেন যেন কোথায় ভাই? যাবেন যেন কোথায়? জাহাঙ্গীরগেট। 149 ভাই।
থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরও একটা ট্রিপটা নিয়ে আসলাম যেমনটা বলছিলাম ভাটারা থেকে, এবং আসলাম হলো জাহাঙ্গীর গেট। 6.70 কিলো ছিল দূরত্ব, 147.40 টাকা আসছিল ভাড়া। এটা হচ্ছে উবারে। এখন দেখি আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই, এমনিও আজকে বহু ট্রিপ কম। লাস্ট ট্রিপটা জাহাঙ্গীর দিয়ে আসলাম হলো নাখালপাড়, এবং সেখান থেকে নিলাম হচ্ছে আজকের দিনের আরও একটা ট্রিপ। এটা যাবে হচ্ছে হলো ব্র্যাক ইউনিভার্সিটি। সো ভালো, কারণ বাড্ডার ওইদিকে গেলে আর কি, মেরুল বাড্ডার ওইদিকে গেলে রামপুরা বংশের ওইদিকের থেকে ট্রিপ সাধারণত পাওয়া যায়। এমনিতেও আজকের ট্রিপের যে পরিমাণ আকাল আর কি, কি আর বলবো। সো যা হোক না কেন, আগে দেখি যাত্রী আসতেছে, এই ট্রিপটা কমপ্লিট করি, তারপর বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। 105। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরও একটি ট্রিপটা যেমনটা বলছিলাম নিয়েছিলাম নাখালপাড় থেকে, আসলাম হলো ব্র্যাক ইউনিভার্সিটি। 6.80 কিলো দূরত্ব, 105 টাকা ভাড়া, লস এই আর কি। আজকে আর কি করার বলেন, যে এমন অবস্থা আর কি বর্তমান ট্রিপের, যে লস করি এখন উবারেও ট্রিপ নেওয়া লাগতেছে। তো যাই হোক না কেন, দেখা যাক নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ নিয়ে এলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিচ্ছি হলো পূর্ব রামপুরা থেকে, এবং যাবে হচ্ছে ধানমন্ডি। তো চলুন দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত কি সময় লাগে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো পূর্ব রামপুরা থেকে, আসলাম হলো ধানমন্ডি। 789 কিলো ছিল দূরত্ব, ভাড়া এসেছিল 146 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা, এবং পাঠায় নেট কমিশন কাটছে 14 টাকা 69 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 132 টাকা 20 পয়সা। এখন দেখি আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই, আর প্রচন্ড রোদ উঠছে এখন। কি ভাবতেছেন এরপরে আর ট্রিপ কই? আর নাই ট্রিপ। ধানমন্ডিতে মনে করেন যে 2.5 ঘন্টা যাবত বসেছিলাম, কোনো ট্রিপ পাই নাই, রাগ করে আজকে চলেই আসতেছি। সারাদিনের ইনকাম 694 টাকা। কত কি আপনার ডিস্টেন্স চালাইছি আমার সেটাও খেয়াল নাই, আর খেয়াল রাখতেও চাই না। অন্তত এই শুক্র শনিবার এই 2 দিন আমি আর অন্তত বেরোবো না। আগে একটা সময় ছিল জানেন, যখন শুক্রবারে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত ইনকাম আমি করছি। আমার এই চ্যানেলে ভিডিও আছে, ইউটিউব চ্যানেলে বিশেষ করে। ফেসবুকে হয়তো অত পুরনো ভিডিও খুঁজে পাবেন না, বাট ইউটিউবে একটুখানি স্ক্রল করলে যে দেখতে পারবেন আগে শনিবারে কত ভালো ভালো ইনকাম হইতো। বাট বর্তমানে ইনকামের অবস্থা এতটাই বাজে যে আমাদের যে রেগুলার যে কর্পোরেট দিনগুলো থাকে, তাই না, যেমন রবি থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত, এই টাইমেও আমাদের হচ্ছে 2000 টাকা ইনকাম করতে হচ্ছে, জান বের হয়ে যায়। সেইখানে শনিবার তো সেটা অনেক দূরের কথা। সো যারা সবকিছু সাইডে সুরে রাইড শেয়ারিং এ আসতে চান তারা একটু বুঝে শুনে আসবেন। এখন আপনারা যেহেতু মন বানায় এনেছেন, তাহলে তো আর কিছু পড়ার নাই, তাই না? সো আসতে চাইলে আসতে পারেন, বাট এইগুলো কিন্তু মেনে নিয়েই হচ্ছে ভবিষ্যতে রাইড শেয়ার করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, ঠিক আছে? আজকে আমি ওই যে বললাম না যে বসুন্ধরায় ছিলাম বসে অনেকক্ষণ, কারণ কি জানেন, বসুন্ধরার প্রত্যেক ব্লকের মোড়ে মোড়ে প্রায় 2 থেকে 3টা করে রাইডার থাকে। এত তো রাইড বসুন্ধরায় নাই, তাই না? সো আপনি কয়জনরে রাইড দেবেন এটা জানেন? এটা কি মানে কি বলবো, আর এটাকে আমি কি দ্বারা এক্সপ্লেন করবো বলেন? সো উবার পাঠাও সব কিছু মিলায়ও এটা হলো সম্ভব না। আবার আমি আপনার ভিডিওর একটা অংশে বলছি যে উবারেও হচ্ছে হলো লস করে নেওয়া লাগছে। আমি কিন্তু উবারে লস করে কোনো ট্রিপ নিই না, কারণ উবারে তো আর পাঠানোর মতোই থাকে না সিস্টেম, যে ট্রিপ কতগুলো আসলো আমি কতগুলো ধরলাম তার উপর হচ্ছে হলো আমার কমপ্লিটেশন রেট থাকে। হ্যাঁ, যেহেতু উবারে হচ্ছে আমার যেটা পোষায় সেইটাই হচ্ছে যায়, এতে করে তো রেটিংয়ে কোনো এফেক্ট পড়ে না। সো এই জন্য হচ্ছে ওই কথাটা বলছে অনেকে। আবার দেখা যাবে যে আমাকে কমেন্ট সেকশনে বলতেছেন যে উবার পাঠাও, দুইটাই তো লস করে সাধারণত ট্রিপ আমরা নেই বর্তমানে সকলেই। এটা ঠিক। এখন কি করব বলেন, আমি যেগুলো পোষায় সেগুলো যাই, যেগুলো হচ্ছে হলো পোষায় না সেগুলোতে কখনো যাই না। এখন বর্তমানে হচ্ছে এই হলো সিচুয়েশন। আমি ঠিক করছি যে যতদিন না মানে কি বলবো, এটা কি আমি দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে দায়ী করব, নাকি হচ্ছে দুইটা এই যে কোম্পানি, দুইটা কোম্পানিতে দায়ী করব, আমি কিছুই আর কি কোনো কিছুতে হিসাব আর কি মেলে না রাইড শেয়ারিং এ বর্তমানে। হ্যাঁ, যে আপনি যদি দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেখেন সেটাও ঠিকঠাক নাই,
দুইটা এই অ্যাপ যারা ধরেন এরা যাত্রী ফোকাসড এতটাই হয়ে পড়ছে যে এরা যাদের মাধ্যমে ইনকাম করে সেই রাইডারদেরই কোনো আর কি গুরুত্ব দেয় না। সো কি আর বলবো, এই হচ্ছিল অবস্থা। আপাতত আমি আর এই শুক্র শনিবার বেরোবো না, কারণ হচ্ছে হুদাই গাড়ির তেল প্রায় লাভ নাই। এই 694 টাকার মনে করেন তেল সরি ইনকাম করছি আমি, তাই না? তা এইটা করতে আমার তেলই তো মনে হয় 300 টাকার পুরনো লাগছে। এখন বলবেন যে কিভাবে? কারণ হচ্ছে কি, আমি কিন্তু বাকিদের মতো ট্রেডিশনালি রাইড শেয়ার করি না। সাপোজ এখান থেকে আমি এখন আসি কোথায়, এই যে জাহাঙ্গীর গেট, এই জাহাঙ্গীর গেট থেকে আমি একটা ট্রিপ নিয়ে সাপোজ বসুন্ধরা না এমন একটা জায়গার নাম বই দাঁড়ান, ধরেন যে হচ্ছে গুলশান গেলাম। হ্যাঁ, আমি এখন তো কখনোই গুলশান থাকবো না বসে, আমি দেখা যাবে যে গুলশান থেকে আইদার বনশ্রী চলে গেছি, নাহলে বাড্ডা গেছি। আমি এক জায়গায় কখনো থাকি না, যেখানে ট্রিপ থাকে বেশি সেখানে যাই। সো ওই যে এক্সট্রা দূরত্ব যাচ্ছে সেখানে তো আমার তেল একটু খরচ হয়, তাই না? সো ওই তেলের টাকাটা কে দেবে? আমি এমনও হয়েছে বসুন্ধরার ট্রিপ না পেয়ে বাড্ডার দিকে মনে করেন যাওয়া শুরু করছি, একদম আস্তে আস্তে বনশ্রী পর্যন্ত চলে আইছি, পরে ওইখান থেকে ট্রিপ পাইছি। সো এই এক্সট্রা টাকাগুলো কে দেবে? কারণ হুদাই বসে থেকে লাভটা কি কম? আইসি তো রাস্তা ইনকাম করার জন্য। এখন আমি যেটা করি এটার সাথে অনেকেই একমত হবেন না, আমি চাইও না আপনারা একমত হন। কারণ হচ্ছে আপনারা হচ্ছে যে ইটা করেন আর কি রাইড শেয়ারিং, সেটাই হচ্ছে ন্যাচারাল ওয়ে। যেখানে গেছেন সেখান থেকেই হচ্ছে রাইড নিয়ে আর কি ফিরবেন। আমি একটু ডিফারেন্টভাবে করি আর কি, এই আর কি। সো সব মিলায় কি আর বলবো বলেন, আমি সত্যি কথা বলতে বর্তমান রাইড শেয়ারিংয়ে মানে টাকার অ্যামাউন্ট এতটা কম, বিষয়টা এরকম থাকতো যে না আসলে ট্রিপ কম, বাট যেগুলো আসে সেগুলো আমি যদি দেই এতে করে আমার হচ্ছে একটু লাভ থাকে। কিছুই না, রিসেন্ট আপনারা দেখছেন বিভিন্ন গ্রুপে 10 কিলোতে 121 টাকা পর্যন্ত আমার ভাড়া শো করছে রে ভাই। আমি মানে কি বলবো, মানে আমি রাগে দুঃখে ওই জিনিসটা যে স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখাবো সেটা আমি দেখাইও নাই। মানে এগুলো তো মানে কি বলবো আর কি, ওই ভাড়া দেখেই তো মেজাজটা গরম হয়, এরপর আর স্ক্রিনশটটা কি নেবো বলেন? সো যাই হোক না কেন, এই হচ্ছে হলো বর্তমান রাইড শেয়ারিং এর অবস্থা। সো যারা আসতে চান ভেবে চিন্তে আসবেন, এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটামুটি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ও, ভিডিও শুরুতে যে বলছিলাম যে মারা খাইতে বের হয়েছি, কেন বের হয়েছি সেটা তো এখন অবশ্যই বুঝছেন, তাই না? সো দেখা হচ্ছে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।